আপনি তাঁতি থেকে ছেলেদের বিদেশ পাঠাইছেন, ঘর বাড়ি করছেন, আরো কিছু জায়গা আয় উন্নতি করছেন। বিশ্বাস না করলে কি হইবো, আমি গরু বছর পাইলে আমি গরু দিয়ে আবার আলো পাইছি, সব কামই করছি। ভালো পাইছেন? আলো পাইছি, এরপরে একটা চোরেও নিছে। আচ্ছা। তারপরে গরু বছর দেয়া এই আয় উন্নতি কইরে এরপর ছেলেরা বড় হইলো, কাম কাজ করলো। আচ্ছা, এরপর লাইন ধরাইলাম, বিদেশ পাঠাইলাম, দুইজন আল্লাহ বাঁচাইলে, আবার একজন লেখাপড়া করাইলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি প্রত্যন্ত একটা গ্রামে। গ্রামের মানুষ কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করেন। দেখতেই পাচ্ছেন এখানে দুইটি মাত্র গাভী আমরা দেখতে পাচ্ছি। গ্রামের মানুষের যেটা হয় যে দুধের চাহিদাও মেটে, তারপরে সংসারের আয়ও হয়। আমরা জানবো আসলে যে গরু লালন পালন করে আঙ্কেল কেমন আছে, সেই সব বিষয় নিয়ে আলাপ করব। দেখতে পাচ্ছেন যে ঘাস খেতে দেওয়া হলো এবং মুক্ত পরিবেশে অনেকটা মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। আমরা জানবো আঙ্কেলের কাছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালোই, আপনারা ভালো তো? জি, আলহামদুলিল্লাহ। তো আপনার হাসিটা দেখে দেখে মনে হচ্ছে যে আপনি খুব ভালো আছেন। আল্লাহ ভালোই রাখছে। হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। ভালো রাখছে না? এই যে গরু দেখতেছি, গরু কতদিন হলো লালন পালন আমার করেন? আগে থেকে কিচ্ছু আছেন না। আচ্ছা, আরে এই যে গরু বছর পাইলা কেট কলা কইরা এই যে ছেলে দুটা বিদেশ পাঠাইলাম, মানে আল্লাহ দিলে ভালাই চলতেছে। আচ্ছা, কোনো আচ্ছা। ঋণ টিন লাগে না আর কি আমার। কিছুই ছিল না আগে, না, এই গরু পেলেই হয়েছে। গরু পাইলে খুশি হয়েছে। কত বছর হলো গরু লালন পালন করেন? গরু পাইলে ওরা 25-30 বছর হইব। 25-30 বছর, মাশাআল্লাহ, অনেকদিন। অনেকদিন ধরে। আচ্ছা, তো প্রথম যখন গরু পালা শুরু করেন কি গরু দিয়ে শুরু করছিলেন? প্রথম গাই আনছিলাম একটা 12,000 টাকা না 5,000 টাকা, ওইটা অনেক গরু হয়েছি। আচ্ছা, ওইটা দিয়ে লাভ হয়েছে না, ওইটা দিয়ে আমার পয়সা। 12,000 টাকা দিয়ে একটা বাছুর আনছিলেন না গাই? গাই আনছিলাম একটা, এটা বাছুর হইয়া পরে পাল ভরছিন একবারে। আচ্ছা, 10-12টা হয়েছিল গরু। 10-12টা। ওই ওই 12,000 টাকা ইনভেস্ট, আর কোনো টাকা খাটানো লাগে নাই? হম, হ্যাঁ, তারপরে বাড়তে আছে? ওইটা থেকে যেমন বাড়তি ওইটা, এরপরে ছেলেরা বড় হয়েছে, হেরা কাম কাজ করছে, আমিও করছি, এরপরে ছেলে করে লাইন করলাম, ওই আচ্ছা, থেকে অর্জন আর কি। কিন্তু আঙ্কেল, এটা কি সত্যি কেউ বিশ্বাস করবে যে 12,000 টাকা দিয়ে একটা গরু কিনে আপনি তাঁতি থেকে ছেলেদের বিদেশ পাঠাইছেন, ঘর বাড়ি করছেন, আরো কিছু জায়গা আয় উন্নতি করছেন? বিশ্বাস না করলে কি হইবো, আমি গরু বছর পাইলে আমি গরু দিয়ে আবার আলো পাইছি, সব কামই করছি। ভালো পাইছেন? আলো পাইছি, এরপরে একটা চোরেও নিছে। আচ্ছা, তারপরে গরু বছর দেয়া এই আয় উন্নতি কইরে এরপর ছেলেরা বড় হইলো, কাম কাজ করলো। আচ্ছা, এরপর লাইন ধরাইলাম, বিদেশ পাঠাইলাম, দুইজন আল্লাহ বাঁচাইলে, আবার একজন লেখাপড়া করাইলাম। আচ্ছা, আচ্ছা, সব গরুরাই? আবার এক মেয়ে পরে অনেক অনেক কামায়, ছেলেরাও কামায়, আমরাও কামাই। আমি দুটা পালি দুধ খাওয়ানোর লিগে, আর যাই বেশি আচ্ছা, বেচা সংসার চলে, দুধের দিক দিই। সংসার চলে। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বেশি করে এই যে গরুর আয় দিয়ে যেহেতু হয়েছে, তো কখনো ইচ্ছা হয় নাই যে আরো বড় করে খামার করবেন, করবেন? বড় করে ছেলেরা বড় হয়েছে, আমি আবার পূজা মোজা পারি না, অনেক ঘাস মুস আনা পারি না। মানে ছেলে যদি আবার জায়গা কোনো লাইনে আশা আছে, লাইন যে লাইনে যা দিমু, সেই ছেলে যদি বাইতে জায়গাতে আর পারলে দুই একটা গাই মেয়ে ফালাও, মার গরু বছর ফালা পারবো না, আমি তো পূজা আনা পারি না। মানে আচ্ছা, মানে এখন তো আর সংসারের মানে ওই রকমই নাই যে পালতেই হবে, না। যেহেতু ছেলে পেলে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এখন খালি নিজের দুধের চাহিদা বা বাছার তাগিদে বা এদের প্রতি যে ভালোবাসা, ওদের ছাড়া থাকা যায় না, হ্যাঁ, এই জন্য লালন পালন করে নাকি? গরু পালন ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, গাই গরু না পারলে ভালো লাগে না আমার, আর দুধ না খাইলেও ভালো লাগে না। দুধ না খেলে ভালো লাগে না। ভালো লাগে না, মানে প্রতিদিন দুধ খান? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা দৈনিক 2-3 কেজি, 2.5 কেজি, 3 কেজি দুধ খাই। আচ্ছা। আমরা ওইদিকে দেখতেছি দুইটা ষাঁড় গরু আছে না? হুম, হুম। তো আজ আমরা একটু তার আগে একটু করে, এই যে গাই দুটো দেখতেছি, একটু এদিকে আসেন। এই গাই দুটো, এটা কি অস্ট্রেলিয়ান জাত না? অস্ট্রেলিয়ারই, মানে করসারি, একটা খাঁটি অস্ট্রেলিয়ান না। খাঁটি অস্ট্রেলিয়ান না, না, ক্রস? হ্যাঁ, এটি দুধ খুব ভালো। দুধ বা কয় কেজি দুধ হয়? এটি যে 8 কেজি, 10 কেজি এরকম হয় সব, তখন বিয়া করে। আচ্ছা, আচ্ছা, সারাদিনে? না, না, সারাদিনে না, বিয়ে নিয়ে গেলি সারাদিনে একটা 20 কেজি করে হয়, 15 কেজি করে হয়। কি বলেন, এই গরুর হ্যাঁ, 20 কেজি করে দুধ হয়? মাশাআল্লাহ, দর্শক দেখতেই পাচ্ছেন যে 20 কেজি করে দুধ হয় 2 বেলা। আর ওইটা? ওইটাই হয় 20 কেজি, আর এটা 15 কেজি হয়। আচ্ছা, এই একটু একটু গরুটা দেখি, ওই পাঁচটা যায়। ওইটা ওইটা হয়, এটা হলো 15 কেজি না? হুম, আর এটা হলো 20 কেজি। হুম। মাশাআল্লাহ, এটাও তো ক্রস না? হ্যাঁ, এটা খরচ। এটাও ক্রস। এটা এই দুইটা কোনটা কয়টা বাচ্চা দিচ্ছে এ পর্যন্ত? ওইটা বাচ্চা দিছে 6-7টা হইব। হ্যাঁ, 6-7টা, মাশাআল্লাহ। আর এটা? এটা বাচ্চা দিছে, এটা আবার এবার কিনে আনছিলাম, একটা গরু আছিল, ডাক রাখলো না, বেচ চালাইছিলাম। আচ্ছা,
পরে এটা 1,60,000 টাকা দিয়ে কিনে আনছিলাম। আচ্ছা আচ্ছা এটা ভালো আল্লাহ দিলে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তা আমরা দুটো ষাঁড় গরু দেখতেছি, একটু ওই দিকটা চলেন যাই। আর ষাঁড় গরু দুটো একটু নিয়ে কথা বলি দর্শক। দেখতেই পাচ্ছেন যে গ্রামের মানুষ কিন্তু আসলেই সুখী জীবন যাপন। খুব আমাদেরও খুব হিংসা হয় বা আফসোস হয় যে আমরা গ্রামে বসবাস করতে পারলাম না। চমৎকার দুটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি, একদম মুক্ত চারণ পদ্ধতিতে লালন পালন করা হয়, ন্যাচারাল খাবার খেয়ে দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা আঙ্কেল, গাভীও পালেন ষাঁড় গরু পালেন, ষাঁড় গরু ভালো। ষাঁড় গরু পালেন কি জন্য? ষাঁড় গরু ভালো, একটা কোরবানি দেওয়ান লাগে, আর একটা ধরেন পালি বেচু। দুইটা ভালি, একটা হইলে খাইবার চায় না বেশি, দুইটা হইলে খাই পালা। ও মানে একা হলে খাইতে চায় না ওরা, একটু জোড়া থাকলে খাইতে চায়। দুইটা হইলে খায় ভালো। আচ্ছা আচ্ছা, তো যাক মানে দুইটা হলে লালন পালন করতেও সুবিধা হয়। সুবিধা হয়। প্রতি বছর কি এটাই করেন যে কুরবানি দেওয়ার জন্য একটা রাখেন আর একটা বেচার জন্য? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে সুবিধা। আচ্ছা দর্শক, লালন পালন করে কুরবানি দেওয়ার তৃপ্তি আলাদা। তা আমরা এখানে দুইটি ষাঁড় গরু দেখতেছি, এই দুইটি ষাঁড় গরুর মধ্যে কোনটা এটা আমার কুরবানি- গায়ের বাছুর। হ্যাঁ, এটা আমার নিজের গায়ের বাছুর। ও নিজের গায়ের বাছুর। আচ্ছা, নিজের গায়ের বাছুর, তাহলে এটা কুরবানি দেবেন আল্লাহ নিজ করছি তাহলে। যদি আল্লাহ দেওয়ায়। আল্লাহ যাক দেওয়ায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনার কুরবানি। আর এটা বিক্রি করবেন না? হ্যাঁ, দেশি, একদম খাঁটি দেশি। এটা দেশি। হ্যাঁ, এটাকে কতটুকু ওজন হতে পারে কাকা? এই 3 মণ 3.5 মণ হইব। 3-3.5 মণ। আচ্ছা, এটা কেমন দাম আশা করতেছেন ঈদে? এটা তো আমরা লাখের উপরেই আশা করতেছি। লাখের উপরে? হ্যাঁ, আচ্ছা, আশা তো করাই যায়। 10-20 এরকম হইলে। 10-20 যেমন আমি কিছু আইবা, এটা তো আবার কি না। কেনা। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা বিস্তার। আচ্ছা, এই যে গরু বাছুর যে এরকম খোলামেলা পরিবেশে লালন পালন করেন, অসুখ বিসুখ হয় না? ওহে কম হয়, আমগুটি আল্লাহ দিলে আর কি। বেশি আচ্ছা। হয় না, কমই হয়। কমই হয়। অসুখ বিসুখ তো কিছু হইবে, মানুষের হয়, গরুর তো হয়। আচ্ছা, সেগুলো কি ডাক্তার নিয়ে আসা লাগে না নিজেরাই না, চিকিৎসা? ডাক্তার আনি। ডাক্তার নিয়ে আসে। ডাক্তার ফোন করলে আবার। আচ্ছা আচ্ছা, গরু বাছুর লালন পালন করে আগের মতো লাভ কি হয় এখন? আগের মতো নয়, আগের মতো মানে সবকিছুর দাম না। এখন সবকিছুর দাম। হ্যাঁ। আগে তো গরু দেয়, একটা গরু 10-12টা গরু হয়েছে, আমার সবই লাভ। সবই লাভ হতো। সবই লাভ। আর আমরা তো একটা গরু আনছি এই সময় 20,000 30,000 টাকা, মানে একটা গরু আনলে লাগে 80,000 1,00,000 টাকা। আচ্ছা লাভ হইব এত কেমনে? আবার খাওয়ানোরও দাম 2200-2300 টাকা এই গম বসি, 400 টাকা কুড়ার দাম। দাম না সব জিনিসই দাম, মানে লাভ কম হয়। তো গাইটা পারলে ভালো আর কি, গাইটা পারলে ধরেন ওই দুধ মুধ বেশি আর খাওয়ান গায়ে হয়ে যায়। আবার দুধটা খাই, এটা লাভে, আর বাছুর দুইটা লাভে তাই। কোনটাতে লাভ বেশি, গাইতে নাকি ষাঁড় গরু? মানে আমাদের তো লাগে গায়ে লাভ বেশি। গায়ের ধরেন যদি কোনো লাভ না তাই বাছুরটি পয়সা থাকলে 1 বছর পয়সা থাকলে দুইটা বাছুর 1,00,000 টাকা 1,50,000 টাকা খাবে। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা, ভালো লাগলো কথা বলে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম।